You are watching Focus Tripura and news and নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দীর্ঘ 5 মাস ধরে নিজেদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত কল্যাণপুর হাসপাতালের কর্তব্যরত 4 শ্রমে চাপা ক্ষোভ বিরাজ করছে শ্রমিকদের মধ্যে। খোয়াই জেলা ভিত্তিক চিলড্রেন সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। জেলার 2টি মহকুমার 10টি মডেল নিয়ে আয়োজিত হয় এই অনুষ্ঠান। জাতীয় সড়কের বেহাল দশা সংস্কারের দাবিতে প্রায় 1 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে যান চালকগণ। ঘটনা তেলিয়ামুড়া স্থিত কুলিনপুর এলাকায়। কল্যাণপুর আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হয় শিক্ষক অভিভাবক সম্মেলন এবং সেমিনার। ধর্মনগর সীমান্ত এলাকা থেকে আটক সন্দেহভাজন এক বাংলাদেশি যুবক। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। নট মি বাট ইউ স্লোগানকে সামনে রেখে জাতীয় সেবা প্রকল্প দেশে কাজ করে চলেছে। বৃহস্পতিবার এনএসএস দিবস উপলক্ষে খোয়াইয়ের 16টি ইউনিটের মোট 6 শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে শহরের বুকে সংগঠিত হয় এক বর্ণাঢ্য র্যালি। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সমাজের সকলের তরে কাজ করার প্রত্যয় নিয়ে 1969 সালে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীকে উদ্দেশ্য করে নট মি বাট ইউ স্লোগানকে সামনে রেখে জাতীয় সেবা প্রকল্প বা এনএসএস আমাদের দেশে কাজ শুরু করেছিল। বৃহস্পতিবার জাতীয় সেবা প্রকল্প দিবস উদযাপন উপলক্ষে খোয়াইয়ের 16টি ইউনিটের মোট 6 শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে খোয়াইয়ের বুকে বর্ণাঢ্য র্যালি সংগঠিত করা হয়। সবার মধ্যে সমাজের বৃহত্তর মানুষের জন্য কাজ করার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই র্যালির আয়োজন হয় বলে জানান এক শিক্ষক। এ সম্পর্কে শিক্ষক মহাশয় আরও জানান, জাতীয় সেবা প্রকল্প বিশেষ করে শুরু হয়েছে আমাদের দেশে 1969 সালে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মশতবার্ষিকীকে উদ্দেশ্য করে। এর মূল উদ্দেশ্যই হলো ছাত্রছাত্রীরা যেন সমাজ সম্পর্কে জানতে পারে এবং সমাজের প্রতি যেন যে দায়িত্ব রয়েছে ছাত্রছাত্রীদের তা অনুভব করতে পারে এবং সেই অনুভূতিটাকে নিয়ে সমাজের জন্য কাজ করাটাই এর মূল উদ্দেশ্য। আমরা এই বার্তাটাই দিয়ে যেতে চাই যে ছাত্রছাত্রীরাও যে সমাজের একটা অঙ্গ এবং সেই অঙ্গরা আজ যারা আগামী দিনের ভবিষ্যৎ তারাও যোগ্য ভূমিকা পালন করতে প্রত্যয়ী এই বার্তা আমরা দিয়ে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দীর্ঘ 5 মাস ধরে নিজেদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত কল্যাণপুর হাসপাতালের কর্তব্যরত 4 শ্রমিক মজুরি না পেয়ে তাদের সংসার অচল অবস্থায়। বিধায়ক থেকে শুরু করে ব্লক চেয়ারম্যান এবং হাসপাতাল কর্তৃপক্ষদের কাছে গেলেও এখনো পর্যন্ত তাদের সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসেননি। দীর্ঘ 5 মাস ধরে নিজের প্রাপ্য কাজের মজুরির টাকা থেকে বঞ্চিত কল্যাণপুর হাসপাতালের কর্তব্যরত 4 শ্রমিক সাফালি দেবনাথ, জয়শ্রী বর্মন, রূপজানী বর্মন এবং হরিচরণ নম। জানা গেছে 2008 সালে কল্যাণপুর ব্লক থেকে এই 4 জনকে নিয়োগ করে হাসপাতালের সাফাইয়ের জন্য। যথারীতি তারা কাজে যোগ দেয়। সপ্তাহের বুধবার এবং শনিবার কাজের দিন ধার্য করা হয় এবং 200 টাকা কাজের মজুরি বাবদ তারা কাজ শুরু করে। সুন্দরভাবে চলে তাদের কাজ। প্রত্যেকে মাসে 1600 কিংবা 1800 টাকা নিয়ে যায়, কিন্তু দীর্ঘ 5 মাস যাবৎ তাদের প্রাপ্য কাজের মজুরি থেকে বঞ্চিত।
তাদের অভিযোগ, বিধায়ক, ব্লক চেয়ারম্যান থেকে শুরু করে হাসপাতালের কর্তৃপক্ষকে এ বিষয়ে বারবার জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত নিরাশ হয়ে ঘরে ফিরতে হয়েছে। শুধু তাই নয়, তাদের মধ্যে দুজনের পরিবারের নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থায়। হাসপাতালে কাজ করে যে টাকা উপার্জন হয় সেই টাকা দিয়েই চলে তাদের সংসার। টাকা না পাওয়ায় এখন সংসারে বেড়েছে অশান্তি। বাজারের দোকান মালিকেরা চাপ সৃষ্টি করছে তাদের টাকা দেওয়ার জন্য, কিন্তু যে বর্ষার উপরে তারা প্রত্যেক মাসে দোকান মালিকের টাকা সহ নিজেদের সন্তানদের পড়াশোনার খরচ জোগাতো, তা দীর্ঘ 5 মাস ধরে না পাওয়ায় এখন প্রত্যেক দিন নিরাশ হয়ে ঘরে ফিরতে হচ্ছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সহ ব্লক প্রশাসন মুখে কুলুপ দিয়ে বসে রয়েছেন। তাদের বক্তব্য, কিছুদিনের মধ্যেই তাদের বেতন হয়ে যাবে। এ সম্পর্কে শ্রমিকরা আরো জানান, টাকা পাইলে আমরা 5 মাস বেতন পাইতেছি, চলতেছে। আমরা 200 টাকা, এই 4 জনের 200 টাকা হাজিরা হিসেবে আমরা কাজ করতেছি। আমরা 2008 থেকে এই কাজে নিয়োগ করছি। এই আপনার সমস্যা সবাই জানে, পাইবা জানালে উদ্দুরি বা পাইবা, মানে টিহা নাই উদ্দুরি কথা যে আমরা পাইবা, কাজ করো, চিন্তা করো না, পাইবা যে আমরা বলতেছি যে কি চাই আমরা কাজ করবো। আমরা দুয়ার ফাটাচ্ছি, কত বাহি খাবো, দুয়ার ফাটানো যদি যাই কেউ এবছর টাকা পাইবা, পাইছো না, আমরা পাইছি না। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বিচারের না করে এক যুবককে মারধর করে মনুঘাট শতদল সংঘের সদস্যরা। বর্তমানে আহত যুবক শহর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, আহত যুবকের পরিবারের তরফে থানায় একটি মামলা করা হয়। বিচারের নাম করে মনুঘাট এওসি পাড়ার বিজয় আচার্যকে বেধড়ক পেটালো শতদল সংঘের সদস্যরা। আহত বিজয় আচার্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কৈলাসহর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। গত রবিবার মনুঘাট এওসি পাড়াতে একটি মাছের গাড়ি রাস্তা থেকে আউটলাইন হয়ে যায়। গাড়িটিকে রাস্তায় তুলে আনতে সাহায্য করেন এলাকাবাসী। তাদের সঙ্গে সাহায্য করে এওসি পাড়ার বিজয় আচার্য। গাড়ি রাস্তা তোলার পর গাড়ির ড্রাইভার এক পেটি মাছ দিয়ে যান সকলকে ভাগ করে নিয়ে যাওয়ার জন্য। পাড়ারই একজন বয়স্ক লোক মাছ সকলকে ভাগ করে দিচ্ছিলেন। সে সময় বিজয় আচার্য তার কাছে মাছ চেয়েছিলেন, তাই মাছের বদলে তাকে মারা হয়। সঙ্গে সঙ্গে বিজয়ও বয়স্ক লোককে ধাক্কা মারে। এখান থেকেই ঘটনার সূত্রপাত হয়। এরপর মনুঘাট এওসি পাড়ার শতদল সংঘের সদস্যরা সোমবার বিকেলের দিকে বিজয় আচার্যের বাবা স্বপন আচার্যকে এবং বিপ্লব আচার্যকে বিচার সভার নাম করে ক্লাবে নিয়ে যায়। সেখানে উপস্থিত ছিলেন এলাকার বয়স্ক লোকজন। তাদের উপস্থিতিতে বিচার করে বয়স্ক ভদ্রলোকদের কাছে ক্ষমা চাওয়া হয় বিজয়কে দিয়ে। এরপর তার ভাই এবং বাবাকে সরিয়ে বিজয়কে মারতে শুরু করে নিমুপাল, জেকিপাল, নিপুপাল নামে যুবকরা। আর মারার ফলে বিজয় জ্ঞান হারিয়ে ফেলে। তখন তাকে নিয়ে আসা হয় 82 মাইল হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় কৈলাসহর RGM হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মাথায় সিটি স্ক্যান করার উপদেশ দিয়েছেন চিকিৎসকরা। আর এদিকে কথাও বলতে পারছেন না বিজয়। তার অবস্থা উন্নতি না হলে এখান থেকে রেফার করা হবে বলে জানা যায়। পরিবারের তরফে মনুঘাট থানায় একটি মামলাও করা হয়েছে। তবে মনুঘাট থানার পুলিশ এখনো আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। বাড়িতে নিমন্ত্রণ করছে যে আমরা বাবা, আমি, ভাই বিচার আছে যাইতাম। বিচারে গেছি, যাওয়ার পরে তারা 1-2 করে আমরা দেখা আনতেছে ক্লাবের আনার পরে তো বিচার হয়েছে। বিচার হওয়ার পরে আমার ভাইরে ভুল স্বীকার করাইছে, তো ভুল হয়েছে স্বীকার কর। তো ভুল স্বীকার করার পরে ভুল স্বীকার করার মধ্যেই আমার ভাইরে তারা নিমু পাল, জেকি পাল, নিপুপালে পিটার ধরছে, মাথার মধ্যে টর্চ দিয়া বাইরে দিছে, ঘুষিয়ে দিছে। এরপরে আমার ভাই কেন পইরা রয়েছে, শক্তি বেশি কইয়া পিটছে। এরপরে তারা কয় 10 যা লইয়া যা, 10 টাকার ওষুধ খাওয়াইলে কোন মাঝে যা লইয়া যা, শক্তি বেশি হয়েছে, শক্তি কমাইতে লাগবে। আমি তো জানি না এর মামা। আমি রাত্রেবেলা তারা এই একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সামনেতে। স্বাভাবিক গাড়ি অ্যাক্সিডেন্ট, সবাই আইছে, কত মানুষ আইছে, ফেরাও গেছে। সবাই মিল্লা গাড়ি মালটালিটা তুলা দিছে। তুলা দেওয়ার পরে ড্রাইভারে একটা পেটি, মাছের পেটি রেখে গেছে। রেখে দেওয়ার পরে হয়েছে তোমরা এটি বাদ করে নিয়ে গিয়া, বাদ করে নিয়ে গিয়া। হেও ফুলাবান মানুষ, হেও হয়েছে কাকু আমারে দিলাম। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা।
are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য নিয়ে। খোয়াই জেলা ভিত্তিক চিলড্রেন্স সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। জেলার 2টি মহকুমার 10টি মডেল নিয়ে আয়োজিত হয় এই অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে ক্ষুদে বিজ্ঞানীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান নিয়ে নতুন ভাবনার মাধ্যমে সমাজের উন্নয়নের জন্য রাজ্যের বিভিন্ন স্থানে প্রতি বছর চিলড্রেন সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এবারও খোয়াই জেলাভিত্তিক চিলড্রেন সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। জেলার 2টি মহকুমার মাত্র 10টি মডেল নিয়ে অনুষ্ঠিত হয় এই সায়েন্স কংগ্রেস। খুব কম সংখ্যক বিদ্যালয় পড়ুয়ারা এই জেলাভিত্তিক কংগ্রেসে অংশ নিলেও এই অনুষ্ঠানকে ঘিরে এদিন খোয়াইয়ের বিআরসি হলে খুদে বিজ্ঞানীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবছরের এই কংগ্রেস প্রতিপাদ্য বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং ওয়েদার অ্যান্ড ক্লাইমেট নিয়ে খুদে বিজ্ঞানীরা তাদের প্রজেক্টগুলি উত্থাপন করে নিখুঁতভাবে। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়েন্স ফোরামের রাজ্য সভাপতি জ্যোতিপ্রকাশ রায়চৌধুরী, সম্পাদক পান্না চক্রবর্তী, জেলা কোঅর্ডিনেটর হরেন্দ্র দেবনাথ সহ অন্যান্যরা। ডিস্ট্রিক্ট লেভেল সায়েন্স চিলড্রেন সায়েন্স কংগ্রেস আজকে অনুষ্ঠিত হচ্ছে। সায়েন্স কংগ্রেস আমার মতে বাচ্চাদের উদ্ভাবনী শক্তি এবং বিজ্ঞান নিয়ে যে চিন্তা ভাবনা করা বা নতুন একটা জিনিস আবিষ্কার করা এর মাধ্যমে সম্পন্ন হয়। 2-3 মাস ব্যাপী কাজকর্ম করার মাধ্যমে ওরা প্রকল্পটা তৈরি করে। কোনো একটা সমস্যা যদি আমাদের এলাকাতে থাকে সেই সমস্যাটাকে নিয়ে থিম অনুসারে তারা কাজ করে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। জাতীয় সড়কের বেহাল দশার সংস্কারের দাবিতে প্রায় 1 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে যান চালকগণ। ঘটনা তেলিয়ামুড়া স্থিত পুলিনপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা শাসক, পূর্ত দপ্তরের আধিকারিক সহ পুলিশ বাহিনী। তেলিয়ামুড়া স্থিত আসাম আগরতলা 44 নং জাতীয় সড়ক সংস্কারের দাবিতে অটো চালকরা দীর্ঘ 1.25 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে রাখে। পরে মহকুমা শাসক এবং পূর্ত দপ্তরের এসডিও এসে সংস্কারের আশ্বাস দেয় এবং অটো চালকগণ পথ অবরোধ তুলে নেন। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর এলাকার সকাল 11:30 নাগাদ। তেলিয়ামুড়া বাজার থেকে বড়মুড়া পর্যন্ত জাতীয় সড়কের বেহাল চিত্র। সড়কের মধ্য থেকে কার্পেটিং উঠে গিয়ে বিশাল আকার গর্তে পরিণত হয়েছে, যার ফলে গাড়ির চালক সহ পথচারীদের মরণ ফাঁদের মধ্য দিয়ে দীর্ঘ কয়েক মাস যাবৎ যাতায়াত করতে হচ্ছে। পূর্ত দপ্তরের সংস্কারের অভাবে প্রতিদিন হাজারো গাড়ি চলাচলের সড়কে তৈরি হয়েছে মরণ ফাঁদ। বিশেষ করে তেলিয়ামুড়া খোয়াই চৌমুনি থেকে হাওয়াই পর্যন্ত সড়কটির বেহাল অবস্থা পরিণত হয়েছে। প্রতিদিন যান চলাচলের দুর্ঘটনার খবর রয়েছে। যদিও জাতীয় সড়কের মতো সড়কের ইট বিছাই করেছে অনেক স্থানে। বিশেষ করে অভিযোগ উঠেছে জরুরিকালীন অবস্থায় বেহাল সড়কটি চলাচলের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। একাংশ গাড়ি চালক সহ এলাকাবাসীদের অভিযোগ, অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসার সময় রোগীরা আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে গর্ভবতী মায়েদের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে এই রাস্তা দিয়ে আসতে। পুলিনপুর এলাকার জাতীয় সড়কের অবরোধ করে রাখে অটো চালক সহ এলাকাবাসীরা। অবরোধ করার পর দুই পাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, আটকে পড়ে শত শত গাড়ি। খবর যায় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং সমস্যার সমাধান না করতে পেরে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য এবং পূর্ত দপ্তরের এসডিও বিরলাদেব বর্মাকে, এবং ওনারা খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে। মহকুমা শাসক এবং এসডিও অবরোধকারীদের সাথে কথা বলেন এবং অবরোধ করার কারণ জেনে প্রতিশ্রুতি দিয়ে বিষয়টি যত সম্ভব তাড়াতাড়ি ব্যবস্থা করবেন বলে আশ্বাস প্রদান করেন। রাস্তা ব্লক করছি দাদা, একটা ডেলিভারি রুট লয়ে দাও না, একটা ট্যাক্সি রুট লয়ে দাও না। বহুত দিন ধরে তারা যে সময় কাজ করতেছে এই সময় বারবার কইছে যে দাদা এই জায়গাটা কি করতেছেন আপনারা? বাইরে আমরা আমি কই সম্পূর্ণ করে যে কাজটা হচ্ছে এটা তো রাস্তা সোলিং করা হয়েছে, এটা কি লেগে এরকম অবস্থা? বাইরে আমরা আলাদা এটা অন্যভাবে কাজ পাওয়া হয়েছে, কাজ পাওয়া হয়েছে না। আমরা তারা যেমনি আমরা ইট দিয়ে গেছে। ন্যাশনাল হাইওয়ে অ্যাকচুয়ালি আগে তো পিডব্লিউ দেখতো না, গ্রিপে দেখতো, গ্রিপ তো এখন করে না। তো আমাদের এখান থেকে একটা NH44-এর উইংস আছে, ব্রাঞ্চ আছে একটা, তারা দেখে কিছু মেনটেন্যান্স তারা করছেও। তো আমাদের কাছে কিছুদিন আগে একটা চিঠি আইছে যে আমরা দেখতে হবে। তো দেখা গেল কি এখন এর মধ্যেও কিছু বাগাবাগি শুরু হয়েছে। NH44 খোয়াইচৌমুনি দিক থেকে বাকিপুর সন্ধ্যা দেখবো, আর আমরা খোয়াইচৌমুনির পর থেকে 4 ঘন্টার মধ্যে আমার যে সন্ধ্যা কিছু মেনটেন্যান্সের এস্টিমেটও জমা দিচ্ছে। তেলিয়ামুড়া থেকে মুক্তারের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলা শহরে ভারত বাংলা সীমান্ত এলাকার সাঁওতাল পাড়াতে 23শে সেপ্টেম্বর রাতে ঘটে এক চুরির ঘটনা। 2টি হালের গরু এবং একটি গাভী চুরি করে নিয়ে যায় চোরের দল। এলাকাবাসীর অভিযোগ, সীমান্ত এলাকায় রাতে ঠিকভাবে পাহারা দেয় না বিএসএফ, যার ফলে ঘটে চলেছে চুরির ঘটনা। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডে সাঁওতাল পাড়া বুধবার রাতে শিং কেটে বাংলাদেশি চোরের দল ভানু সাঁওতালের বাড়ির গোয়ালে প্রবেশ করে 2টি হালের গরু এবং একটি গাভী চুরি করে নিয়ে যায়। ভারত বাংলাদেশের সীমান্ত এলাকাতে কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও ঘটে চলছে চুরির ঘটনা।
সমরুরছড়া বিএসএফ ক্যাম্পের অধীনে রয়েছে এই এলাকা। মানু সাঁওতাল বাড়ির মালিক বলেন, রাত ৩টার সময় তিনি গড়গড়ের দরজার শব্দ শুনে উঠে পড়েন। উঠে তিনি দেখেন তার গোয়ালের দরজা খোলা। তিনি তখন চিৎকার দিলে এলাকার মানুষজন ছুটে আসেন। গ্রামবাসীরা চোরের দলের পেছনে যায়, কিন্তু তারা চোরের দলকে ধরতে পারেনি। সমরুরছড়া বিপি থেকে ৪০ হাত দূর দিয়ে কাঁটাতারের বেড়া রয়েছে, আর কাঁটাতারের বেড়া দিয়েই গরু পার করে বাংলাদেশে পাড়ি দেয় চোরের দল। এলাকাবাসীদের অভিযোগ, বিএসএফ সীমান্ত এলাকায় রাতে ঠিক মতো পাহারা দিচ্ছে না, যার ফলে চুরির ঘটনা ঘটে চলছে। সীমান্ত এলাকার 5টি জায়গাতে কাঁটাতারের বেড়া কাটা রয়েছে। মানু সাঁওতালের একমাত্র সম্বল ছিল এই হালের বলদ। গরু চুরি হওয়াতে কান্নায় ভেঙে পড়েন মানু সাঁওতাল। এলাকাবাসীর অভিযোগ, বিএসএফ এর পাহারা না বাড়ানো সীমান্তে মানুষের থাকা অসম্ভব হয়ে পড়ছে। আমার তো কালকে গত রাতে 3টা গরু সিন মারিয়া ঘর থেকে বাইর করা হয়েছে। তবে আমরা 2টার সময় যখন উঠছিলাম, এই সময় আমার পরিবার দেখছিল আর কি, 2টা লোক। তা আমারে কইছিল যে 2টা লোক দেখা যায়, দেখো না। তো আমি তখন লাইট দিয়া দেখছি, তখন দেখা গেছে না, তখন বৃষ্টির অবস্থা আছিল। তখন আমি তার কথাটা লক্ষ্য করলাম না। এরপরে আমি বাড়িতে ঢুকে গেলাম। ঢোকার পরে আধা ঘন্টা বইছিলাম। বওয়ার পরে কোনো আওয়াজ পাইছি না পাওয়ার কারণে আমি পড়ে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে যেমন ঠিক 2:30 রাত্রে ওই একটা আওয়াজ পাওয়া গেল। তখন আমি কইলাম যে কি আওয়াজ দেখি। উঠিয়া যখন বাইরে হয়েছি, তখন দেখা যায় যে দরজা খোলা। তখন আমি আমার পরিবারের কইতে আসি যে গরু তো নিচে দরজা তো খোলা। তখন আমার পরিবার দরজা খুলিয়া হও বাইরেছে, আমিও বাইরে যাও। তো ওই চিৎকার পারছি। তখন আমার ভাই তারা আইছে, তখন জানতে পারছি যে গরু নিচে। তখন আমরা ডাকাডাকি হইয়া গেছি। যাওয়ার পরে একদম দৌড়ে নিতে আসি, গরু সামনা হইতে আসে, কিন্তু চোখে দেখি না। এই অবস্থায় যেতে দেখবার সীমানা আমরা যেখানে আছে বর্ডার এরিয়া, এইখানে গিয়ে গরু টিলার উঠে গেছে যখন, তখন ছাড়িয়ে আমরা 2 ভাই ঘুরে আইছি। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা।
সিঙ্গার সুইং মেশিন শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতি ঘরে সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। কল্যাণপুর আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হয় শিক্ষক অভিভাবক সম্মেলন এবং সেমিনার। এদিন বিদ্যালয়ের উন্নতি কল্পে বিভিন্ন উন্নয়নমূলক বিষয় তুলে ধরেন অভিভাবকগণ। এই অনুষ্ঠানকে ঘিরে শিক্ষক অভিভাবকদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। কল্যাণপুর আনন্দমার্গ প্রাইমারি বিদ্যালয়ের উদ্যোগে এক শিক্ষক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন রাতে আনন্দমার্গ যুগ প্রশিক্ষণের উপর ব্লক স্তরীয় সেমিনার অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রী অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয় এই সেমিনার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আচার্য উদ্ধবানন্দ অবধূত এবং আচার্য ভবেশ ব্রহ্মচারী। অনুষ্ঠানে বিদ্যালয়ের চেয়ারম্যান কেশব মজুমদারকে সভাপতি করে বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন। শিক্ষক অভিভাবক সম্মেলনে অভিভাবকরাও বিদ্যালয়ের ভালো দিক তুলে ধরেন এবং শেষমেশ এক সেমিনারের মধ্য দিয়ে প্রশিক্ষণ দেন বিশেষ অতিথিরা। এই প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল যোগ সাধনা নিয়ে। সম্মেলন এবং সেমিনারকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। যোগ সাধনা শিবির, আধ্যাত্মিক আলোচনা সভা, যে মানুষের মধ্যে যে আধ্যাত্মিক সম্পত্তি লুকিয়ে রয়েছে, মানুষের মধ্যে যে সম্পত্তিগুলোকে আমাকে সাধনার মাধ্যমে ওগুলোকে বের করতে হবে, বের করে ওদের সমাজের মধ্যে ওটা সমাজকে সেটা ডিস্ট্রিবিউশন করতে হবে, কন্ট্রিবিউশন করতে হবে, যাতে সেটা দিয়ে সমাজের মানুষের কল্যাণ করতে হবে। সারাদিন অভিভাবক শিক্ষক সম্মেলন গেল, অভিভাবক শিক্ষক সম্মেলন, তারপরে আজকে সেমিনার শুরু 4টা থেকে। এখানে যোগ প্রশিক্ষণ শিবির চলছে ব্লক স্তরে। এখন যারা যারা আমাদের মার্গী আছে কি নন মার্গীও আছে, প্রত্যেককে আমরা এখানে আহ্বান করছি এই সেমিনার উপলক্ষে কিভাবে যোগ সাধনা, তন্ত্র সাধনা উপলব্ধি করা যায়, এটি আজকে মূলত মূল লক্ষ্য। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বুধবার দুই ব্যক্তিকে নাবালিকা ধর্ষণ ও হত্যার অভিযোগে কমলপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন। আর কমলপুর আদালতে এই প্রথম কোন বিচারক কোন দোষীকে ফাঁসির আদেশ শোনান। এই রায় ঘোষণার পর কমলপুর মহকুমার বিশিষ্ট ব্যক্তিবর্গ রায় সম্পর্কে কি মতামত ব্যক্ত করেছেন শুনে নেওয়া যাক ওনাদের। খুবই দরকার, শাস্তিটা তো অত্যন্ত প্রয়োজনীয় এইসব জঘন্য কাজে, কিন্তু ফাঁসিটা বোধহয় শেষ সমাধান নয়। আমরা তো পরপর দেখলাম কয়েকটা ফাঁসি ভারতবর্ষের মুখে, এতে তো আমাদের কোনো সমাধান হচ্ছে না। একটা ফাঁসিতে যদি পরবর্তী অপরাধগুলি কমে যেত তাহলে তো আমরা ফাঁসিটাকে উৎসাহিত করতাম, কিন্তু তা তো হচ্ছে না। আমরা ফাঁসিতে তো লোকে অপরাধ কমছে না, ফাঁসিটাকে আমরা মেনে নিতে পারছি না। শাস্তি হোক, খুব কড়া শাস্তি হোক, কিন্তু জীবনটাকে বিনষ্ট করে দিয়ে তাকে আর শুধরাবার কোনো পথ দেওয়া হলো না।
আমার মতে শাস্তি হোক, যাবজ্জীবন হোক, কিন্তু ফাঁসিটা না হলেই ভালো মনে করি। এটা তো একদম আমরা কমলপুরের ইতিহাসে প্রথম, এটা তো আর কখনো হয়নি। আমি তো শুনে অবাক হয়ে গেছি যে কমলপুরেও এইরকম অপরাধ সংগঠিত হওয়ার পরে এইরকম শাস্তি হয়। এটা আমাদের কমলপুরের ইতিহাসে প্রথম, এবং এটা তাজ্জব ঘটনা একটা। এরকম তো ঘটনা আরো হয়েছে, তখন তো আর ফাঁসি হয়নি। এই নয় যে র্যাপ ঘটনা আর হয়নি, আর বহু হয়েছে, পত্রতে উঠেছে, কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্ত পৌঁছাটা, তাহলে তো পূর্ববর্তী ঘটনাগুলিও সেই রকম শাস্তি হওয়া উচিত ছিল। হঠাৎ করে একটাতে আমরা অন্য সবগুলিকে ডিঙিয়ে হঠাৎ করে একটাতে আমরা কঠোর হয়ে গেলাম। সেপ্টেম্বর কমলপুরে সহকারী জেলা আদালতের বিচারপতি ধর্ষণ এবং খুনের অভিযোগে 2 জনকে ফাঁসিতে মৃত্যুর আদেশ দিয়েছেন। 1 বছর আগে রুষাবাড়িতে এই ধরনের ঘটনা ঘটেছিল। গ্রেপ্তার হয়েছে 2 জন। এক নাবালিকা বয়স 11 ধর্ষণের শিকার হয়েছে এবং তাকে খুন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়াতে একাধিক ধারায় শাস্তি দেওয়া হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে ফাঁসিতে মৃত্যু। প্রশ্ন হলো, ফাঁসিতে মৃত্যু কতটুকু গ্রহণযোগ্য আমাদের কাছে? আমি ব্যক্তিগত মতামত দিচ্ছি, বিচারপতি আইন অনুযায়ী কাজ করেছেন। আমার ব্যক্তিগত মতামত হলো মৃত্যুদণ্ডটা তুলে দেওয়া উচিত। অপরাধীদের মৃত্যুদণ্ড দিলে যদি অপরাধ কমে যেত, সেই ক্ষেত্রে অন্যরকম চিন্তাভাবনা করতে পারতাম। কিন্তু দেখা যাচ্ছে মৃত্যুদণ্ড দেওয়ার পরেও কিন্তু অপরাধ ঘটছে, বরং বেড়ে যাচ্ছে। উদাহরণ হিসাবে আমি বলতে পারি পাকিস্তানের কথা। পাকিস্তানে গত বছর 381 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু দেখা গেছে পাকিস্তানে মৌলবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক অপরাধ দিনের পর দিন বেড়ে চলেছে। ভারতেও মৃত্যুদণ্ডটা তুলে দেওয়া উচিত। আমার ব্যক্তিগত মতামত হল, দেশদ্রোহী কার্যকলাপে যারা জড়িত তাদের কোনো অবস্থাতেই ক্ষমা নয়, তাদের দেশদ্রোহিতার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। অন্যদের যাবজ্জীবন অথবা দীর্ঘমেয়াদের কারাদণ্ড দিলে ভালো হয়। গতকালকে অবশ্য শুনছি এই বিষয়টা, যে রইসাবাড়ি থানার অন্তর্গত এই কি গ্রাম যে একটা নাবালিকাকে 2014 সালের এইভাবে 2 জন উপজাতি এই লোকই তারা প্রথমে তাকে ধর্ষণ করে এবং পরবর্তী সময়ে নৃশংসভাবে তাকে খুন করে ফেলে দেয়। এবং এর পরিপ্রেক্ষিতে গত 1 বছর ধরে এই বিচার চলার পর গতকালকে কমলপুরের যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ যে রায় দিয়েছেন মৃত্যুদণ্ড, সেটা একদিকে চিন্তা করলে ঠিকই আছে। এই ধরনের নৃশংস বা বিরলের মধ্যে বিরলতম যে ঘটনা, নৃশংসতা বিচারে তাদের মৃত্যুদণ্ডই কাম্য। এটা আগেও হয়েছে এমন, যেমন আমরা কলকাতার যেমন ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের অনুরূপ কেসে মৃত্যুদণ্ড হয়েছিল। তবে ত্রিপুরার বিশালগড়ের দিকে এমন একটা ঘটনা পূর্ববর্তী সময় হয়েছিল, সামভৌমিক এইভাবে নাবালিকা। কিন্তু বর্তমানে আমাদের দেশে এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে একটা জনমত বেশ কিছুদিন ধরেই তৈরি হচ্ছে, এবং মৃত্যুদণ্ডের পরিবর্তে যে যাবজ্জীবন কারাদণ্ড, সেটাকে গ্রহণ করার জন্য বিভিন্ন মহল থেকে এই দাবি উঠেছে। আমরা বিগত কিছুদিন আগে ইয়াকুব মেমনের ফাঁসির আগেও এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে সারা দেশে। কিছুদিন আগে আমাদের ত্রিপুরা যে বিধানসভায়ও কংগ্রেস দলের যে বিধায়ক জিতেন সরকার অনুরূপ একটা প্রস্তাব উত্থাপন করেছিলেন, যে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের সংস্থান
রাখার পক্ষে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে এবং সেটা কেন্দ্রের কাছেও পাঠানো হয়েছে। তবে এসব বিচার করে আমারও মনে হয় যে মৃত্যুদণ্ড বা ফাঁসির পরিবর্তে এই ধরনের জঘন্য অপরাধের সাথে যারা যুক্ত বা যাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয় এবং আদালত খুব গভীরে যদি চিন্তা করা যায়, যে বাড়িতে মানে ঠিক ধর্ষণের পরে তারে খুন করলো, হ্যাঁ, ওই পরিবারটা কিংবা তার আত্মীয় স্বজন সবাই তো চাইব যে নিশ্চয়ই এটা তার একটা কঠিন শাস্তি হোক, এরকমটা কোনো কিছু। সংসারে মানুষ বাঁচতে চায়, সুন্দরভাবে বাঁচতে চায়, কি এর মধ্যে এই যে অস্বাভাবিক প্রথম ছুটি একটা মারাত্মক ঘটনা, একটা নাবালিকা, আর ধর্ষণের পর তার আবার খুন। কাজে এই একটা পক্ষ ওইদিকে যারা আছে তারা তো নিশ্চয়ই সহজে মান্য নিতে পারবো না। আর আমাদের মতো সাধারণ মানুষ এটা চিন্তা ভাবনা হইল যে যদি ফাঁসিতে মরেই সে গেল গিয়া, তার কি শাস্তি পাইলে, একদিনেই তার সবকিছু শেষ হয়ে গেল গিয়া, তার আত্মীয় পরিজন সমস্ত, তারা তো যদিও তার একটা বাঁচার তীব্র আকাঙ্ক্ষা যা আমরা দেখতে পাই, কিন্তু অপরপক্ষে তো ঠিক তার বিপরীতটাই দেখা যায়। কিন্তু এইটার মধ্যে একটা দোদুল্যভাবে চিন্তা ভাবনাটা মনের মধ্যে ভাসতে আছে। হ্যাঁ, তারা করলো কি, মারলো, তারপরে কি এই গীতা দর্শনের পরে তারে খুন। এর আগে খুন করছে সঞ্জয়। এইটার ব্যাপারে দেখা গেল কি, অনেক সংস্থা ডিক্লারেশন দিছে যে তারা ধৈর্য দমন নিয়ে 1 লক্ষ টাকা দিব এই ব্যাপারটা, তার ছবি টবি দিছে। এবং রঙ্গাবিল্লায় যে সময় ফাঁসি হইল তখন দেখা যায় বেশিরভাগ লোক এরকম অনেক ঘটনা সে করছে যে যাই দেশে একটু শান্তি হইল, নাইলে বোধহয় এরকম আরো অনেক ঘটনা এটা ঘটবো। ধর্মনগর মহকুমার অন্তর্গত রাঘনা ভারত বাংলা সীমান্ত এলাকা থেকে কর্তব্যরত বিএসএফ জওয়ান সন্দেহভাজন এক বাংলাদেশি যুবককে আটক করে পরবর্তী সময় বিএসএফ তরফ থেকে ধর্মনগর থানার হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে। জানা যায় ওই যুবকের কাছ থেকে নগদ 12,000 টাকা এবং অন্যান্য কাগজপত্র পাওয়া যায়। ধর্মনগর মহকুমার অন্তর্গত রাগনা এলাকার ইয়াকুবনগর জলাবাজার ভারত বাংলাদেশ সীমান্ত পাহাড়ায় কর্তব্যরত বিএসএফ কোতোয়াল এক যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে কিছুক্ষণ দেখার পর বিএসএফ যুবকটিকে আটক করে রাগনা ক্যাম্পে নিয়ে আসেন। জানা যায় আটক যুবকটির নাম সবুজ আহমেদ, বাড়ি বাংলাদেশের জুড়িগ্রামে, অর্থাৎ যে এলাকা থেকে যুবকটিকে পাওয়া যায় সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে জুড়িগ্রাম। যুবকটির কাছ থেকে কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। নগদ 12,000 টাকা এবং অন্যান্য কাগজপত্র যুবকটির কাছে ছিল। বিএসএফ যুবকটিকে প্রথমে কাস্টম অফিসে নিয়ে যায়, সেখানে টাকা ও কাগজপত্রাদি জমা দিয়ে ধর্মনগর থানায় এনে পুলিশের হাতে তুলে দেয়। সবুজ আহমেদ জানায় সে কাজের সন্ধানে বেঙ্গালুরে যায়, কিন্তু সেখানে গিয়ে কোনো ব্যবস্থা না করার ফলে পুনরায় চলে আসে এবং এই রাগনা সীমান্ত দিয়ে বাংলাদেশ ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল। যুবকটিকে বাংলাদেশ থেকে ভারতে কিভাবে প্রবেশ করে সে প্রশ্নের কোনো সুদুত্তর দেয়নি। ধর্মনগর থানার সেকেন্ড অফিসার আশিস দাস জানান বিএসএফ জওয়ানরা এই বাংলাদেশি যুবকটিকে আটক করে থানায় এনে তাদের হাতে তুলে দেয় এবং থানায় একটি এফআইআর গ্রহণ করে। জানা যায় যুবকটিকে থানা থেকে কোর্টে পাঠানো হবে। বাংলাদেশ জুড়ে আমি ইসলাম ব্যাঙ্গালোর গেছিলাম, কাম করার লাগে, এখানে এসে ট্রেনে এসেছি, টাকা পয়সা রুজু করার লাগে। 2013 গেছিলাম ডিসেম্বর, পাসপোর্ট তো এখানে আমার আমি ব্যাংকের ডিউটি করছি, সিকিউরিটি তারা বানিয়ে দিচ্ছে। এইমাত্র আমাদের রাগনা ক্যাম্পের বিএসএফ একজন বাংলাদেশিকে ওনারা গতকালকে আটক করেছিলেন এবং এইমাত্র আমাদের কাছে হ্যান্ডওভার করেছেন এই পেপার। সেই জন্য আমরা তার বিরুদ্ধে একটা কেস রেজিস্টার করবো, রেজিস্টার করে কালকে তাকে আমরা কোর্টে পাঠাবো। এখনো করিনি, জাস্ট এফআইআর রিসিভ হয়েছে, জাস্ট মানে 1 মিনিট হলো। কেস রেজিস্টার করবো, কেস রেজিস্টার করে তারপর কোর্টে পাঠাবো। ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নিব আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো।
মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দীর্ঘ 5 মাস ধরে নিজেদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত কল্যাণপুর হাসপাতালের কর্তব্যরত 4 শ্রমিক চাপা ক্ষোভ বিরাজ করছে শ্রমিকদের মধ্যে। খোয়াই জেলা ভিত্তিক চিলড্রেন সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। জেলার 2টি মহকুমার 10টি মডেল নিয়ে আয়োজিত হয় এই অনুষ্ঠান। জাতীয় সড়কের বেহাল দশার সংস্কারের দাবিতে প্রায় 1 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে যান চালকগণ। ঘটনা তেলিয়ামুড়াস্থিত পুলিনপুর এলাকায়। কল্যাণপুর আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হয় শিক্ষক অভিভাবক সম্মেলন এবং সেমিনার। ধর্মনগর সীমান্ত এলাকা থেকে আটক সন্দেহভাজন এক বাংলাদেশি যুবক। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and